এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। আজকে গতকালের ভ্লগটা দেখেছো যে অনেকটা দেরিতে এসছে। কেন? কারণ আজকে আমার এডিট করাই হয়নি। সকালবেলা এডিট করতে শুরু করলাম একটু দেরিতে, কারণ আজকে তাড়াতাড়ি স্নান করলাম, বিছানা তুললাম। আমার ফিজিওথেরাপিস্ট আজকে বিকেলে না এসে সকালেই করিয়ে দিয়েছে। সকাল মানে 12টা নাগাদ এসেছিল, তো সেই জন্য যেহেতু আসবে তো আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছি। প্লাস আজকে মানি পাপা কেউ নেই, পাপা কাজে বেরিয়েছে, মানি গেছে হচ্ছে মামাদের ফ্ল্যাটে। তো সবাই ওই বিকেল সন্ধে এরকম নাগাদ আসবে। মাসি রান্না করে চলে গেছে, আমার ফিজিওথেরাপিস্টও চলে গেছে, তো আজকে আমি একা এখন বাড়িতে। সো কালকে তোমাদেরকে বলেছিলাম ব্লগের এন্ডে যে আজকে আমি একটু অন্য কিছু প্ল্যান করছি। সো কি প্ল্যান করছি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এনিওয়েজ, আজকে মেবি হয়তো এটাই শেয়ার করব, তারপরে আজকে আর দেখি কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ওকে, সো আজকে আমি একটুখানি অন্য কিছু করব। বলতে কি করব বলছি তোমাদেরকে। আমাদের এখানে মানে ড্রয়িংয়ে, আমি এখন ড্রয়িংয়ে দাঁড়িয়ে আছি বাই দ্য ওয়ে। সো ড্রয়িংয়ে যে সোফা কাম বেডটা আছে সেটা করার পেছনে কারণ হচ্ছে যে আমাদের যখন বাড়িতে গেস্ট আসে, যেহেতু আমাদের এটা 2 BHK ফ্ল্যাট, তো যখন গেস্ট আসে তখন এই সোফাতে আমাদের একটু শুতে হয়। এবার তাতে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে এই যে পেছনে দরজাটা দেখছো, কাঁচের দরজা, তোমরা জানো যে বাইরেই একটা খুব ঝাঁঝা করা স্ট্রিট লাইট আছে যেটা ডিরেক্টলি আমাদের ঘরে এসে পড়ে। প্লাস সকালবেলার দিকটাতে প্রচণ্ড রোদ আসে, যেহেতু এটা পূর্ব দিক, তো সকালবেলার দিকটা না প্রচণ্ড রোদ আসে। আর সেটা যেটা হয়, পর্দা তো দেওয়া আছে, মোটা পর্দা, কিন্তু ওই যে উপরটায় দেখো গ্যাপ দেখতে পাচ্ছ, ওই গ্যাপটার জন্য কি হয়, ওখান থেকে আলো ঢোকে, রাত্রিবেলা স্ট্রিট লাইট ঢোকে, প্লাস দিনের বেলা রোদও ঢোকে। যদি তুমি এখানে শো, সেটা চোখে লাগে। তো সেইটার জন্য আমি, মানি আর পাপা আমরা একটুখানি প্ল্যানিং অ্যান্ড প্লটিং করছিলাম যে কি করা যায়, এটার কি সলিউশন হতে পারে। তো তখন উই কেম আপ উইথ সাম আইডিয়াস। পাপা বুদ্ধি দিল যেটা, সেটা হচ্ছে যে মানে আমি ধরো চার্ট পেপার বা মোটা হ্যান্ডমেড পেপার এগুলোর উপরে কিছু একটা আঁকবো, এরকম লম্বা করে পুরো এরিয়াটা নিয়ে, সেটাকে বাইরে দিয়ে ঝোলানো হবে দেয়ালের বাইরে। তো তাতে জিনিসটা একটু ইমপ্র্যাকটিক্যাল, কারণ প্রথম কথা বাইরে তো রোদে বা তোমার বৃষ্টিতে কাগজ তো আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, আমি যতই আঁকি, তো আমাকে বারবার তো আর আঁকা পসিবল না। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, আমাদের এই ব্যালকানিটা, ড্রয়িংয়ের যে ব্যালকানিটা, সেখানে যেহেতু আমাদের জামা কাপড় শোকানো হয়, তো আর তোমাদেরকে অনেক সময় দেখিয়েওছি যে আমাদের যে জামা কাপড়ের রডগুলো, সেগুলো হচ্ছে ওই উপর থেকে মানে দড়ি দিয়ে টানলে রডটা নেমে আসে আবার উঠে যায়। তো জামা কাপড়ে টানাটানিতে কাগজগুলো ছিঁড়ে যেতে পারে, যেটা যাবে, কারণ কাগজটার সাথে জামা কাপড়ের ক্ল্যাশ হতে থাকবে সারাক্ষণ, জামা কাপড়গুলো এমনিও দেয়ালে লাগে। তো এই আইডিয়াটা ওয়াজ নট ভেরি প্র্যাকটিক্যাল। তো আমার আর মানির এই আইডিয়াটা একদমই পছন্দ হয়নি। তারপরে আমি এটা অলরেডি ভেবেওছিলাম, মানে যখন মানিরা বললো এটার কথা, তখনই প্রথমেই ভাবা হয়েছিল যে কাঁচের উপরে যদি কিছু আঁকা হয়। তো প্রথমে বাইরে আঁকার কথা হচ্ছিল, তারপরে পাপা বললো যে না, ওকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কষ্ট করে আঁকতে হবে, তার থেকে ওই চার্ট পেপারে আঁকা হোক, যাতে আমার কষ্টটা একটু কম হয় সেইটার জন্য। কিন্তু ফাইনালি তারপরে আমি আর মানি এটা ডিসাইড করলাম যে ভেতরেই আঁকা হবে কাঁচের উপরে। সো এটা আমার অ্যাকচুয়ালি ভাবাও ছিল আগে থেকে, অ্যান্ড তারপরে আমরা যেহেতু এটা ডিসাইডও করলাম, তো আজকে আমি ভাবছি যে ওটা আঁকবো যতটা পসিবল। ওখানে নয় একটু ওয়ার্লি বা মধুবনী বা মেবি মিক্সচার অফ বোথ, যে কোনো কিছু হতে পারে সেটা। বাট তার জন্য আমি আগে যেটা করব, বেসটা একটা ক্রিয়েট করব ব্ল্যাক কালার দিয়ে, একটা পট্টি মতন। তার উপরে আমি যেটা ভেবে রেখেছি হোয়াইট দিয়ে আঁকবো, কারণ তাহলে ফুটবে বেশি। অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ওটা একটু অ্যাস্থেটিকও লাগবে, কারণ আমাদের দেয়ালের রঙটা হালকা লেমন ইয়েলো, আর এটা কাঁচ। সো মাঝখানে যদি, প্লাস এসিটাও সাদা, তো মাঝখানে যদি একটা কালো পট্টি যায়, সেটা দেখতে অনেকটা মানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করবে, দেখতে ভালো লাগবে। এবার আমি আজকে কেন আঁকছি, অন্যদিন কেন আঁকিনি, এটা অনেক দিনের কথা।
1 মাস তো হতে গেল। আজকে এই জন্য আসছি কারণ আজকে বাড়িতে কেউ নেই, ওরা আমাকে কিছুই বলবে না বা কিছুই বলতে আসবে না, বাট আমার এটা ওরা বলে না, যে কেউ আই নিড মাই স্পেস ওয়েন আই এম পেন্টিং। আমার চাই যে পুরো খালি হবে, যার জন্য আমার ওই ঘরের মানে আমার বেডরুমের যে ব্যালকানির যে আঁকাটা সেটাও আমি লকডাউনের সময় এঁকেছিলাম, কারণ রাস্তায় কোনো লোক ছিল না। সো আজকেও সেম, আমি বাড়িতে কেউ নেই, তো আই নিড মাই স্পেস, আই হ্যাভ মাই স্পেস টুডে, নোবডি টু ডিস্টার্ব, নোবডি টু সে এনিথিং। আমি নিজের মতন, এখন কেউ আসছেও না যাচ্ছেও না কেউ না, তো আমি নিজের মতন আঁকতে পারবো, সেটার জন্য আমি আজকের দিনটা চুজ করেছি। অ্যান্ড জানি না গোটাটা আজকে হবে কিনা বা কতটা কি করব, ততক্ষণে ওরা চলে আসবে কিনা, বাট আই উইল অ্যাটলিস্ট ট্রাই যে যতটা পসিবল। সো হ্যাঁ, এটাই হচ্ছে প্ল্যান। সো আগে আমি কাঁচটাকে কলিন দিয়ে পরিষ্কার করে নেবো, উপরটুকু, পুরোটা দরকার নেই, উপরটুকু। তারপরে আমি আঁকা শুরু করব। তো আমি যেটা ভেবেছি, প্রথমে আমি ধরো ওই 10 ইঞ্চি মতন পট্টিটা করব, তাহলে অন্ধকারটা মানে তাহলে আলোটা বেটার ঢাকবে। সো সেটার জন্য আমি স্কেল আর মার্কার নিয়ে এসেছি, ওটা দিয়ে প্রপার মার্কিং করব, করে তারপরে আমি লাইন টেনে ব্ল্যাক বেস করব। অ্যাক্রেলিক কালারই ইউজ করবো, যেহেতু এটা ঘরের ভেতরে আছে, তো জলের তো ব্যাপার নেই যে বৃষ্টি বা কিছু হবে, সেরকম ব্যাপার নেই। তো সেই জন্য অ্যাক্রেলিকই ইউজ করব। প্রথমে ব্ল্যাক বেস করব, তারপরে হোয়াইট দিয়ে বল্লি করি কি মধুবনী করি কি সব একসাথে করি, জানি না কি আঁকবো, কিছু একটা আঁকবো। সো দ্যাটস দ্য প্ল্যান। সো এখন চলো শুরু করি। আমি আজকে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে 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 আমার ফিজিওথেরাপিস্ট এসে গেছে। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, কিন্তু ফল খাওয়া বাকি ছিল। এখন মায়ের সাথে কথা বলতে বলতে ফল খেলাম। এখন বাজে হচ্ছে 2টো। আমি এখন আজকে এটা কিছু মানে এখন আমি খাবো আর কি, দুপুরবেলার খাওয়া, তার এইগুলোর ফাঁকেই খাবো আর কি। সো ইয়া, নাও উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস জাস্ট বিগিন। আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড অলসো স্ক্যার্ড, কারণ নতুন একটা কিছু ট্রাই করছি অ্যান্ড আই ডোন্ট নো যে কেমন লাগবে। এটা একদম ড্রয়িংয়ে, তো কেউ আসলেই সে দেখতে পাবে, অ্যান্ড অলসো ভালো হোক এটাই চাই। সো ইয়া, super excited and also nervous and also tensed, scared, everything together. So এখন without wasting any more time, চলো শুরু করা যাক। বেসিক্যালি আমি ভেবেছিলাম যে বাস মাপ নেব আর টানবো। আমি উপর থেকে মানে কাঁচটার উপর থেকে 10 ইঞ্চি মেপে মেপে স্কেল নিয়ে একদম মেজারমেন্ট করছি পুরোটা। কিন্তু মেজারমেন্টটা নিতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করলাম যে কাঁচটা অ্যাকচুয়ালি সোজা নয়, ওখানে দেয়ালটা হয়তো একটু ব্যাকা ট্যারা আছে, এবার সেই মাপে কাঁচটা করা। তো কাঁচটা না সবখানে সমান নয়, মানে 10 ইঞ্চি কোথাও হয়তো এই স্পটটাতে, আবার কোথাও হয়তো এখানে, আবার কোথাও হয়তো ওখানে, মানে এইরকম হচ্ছে। এবার সেটাকে মেজার করে সেম করা ডিফিকাল্ট হতে চলেছে, আমি জানি না। আর যেটা সব থেকে মানে আমার এখন ব্যাপার, সেটা হচ্ছে আই থিঙ্ক এটা ইজ গোয়িং টু বি দ্য টাফেস্ট পার্ট। এই পুরো একটা স্ট্রেট লাইন করা, এটা ইজ গোয়িং টু বি দ্য টাফেস্ট পার্ট, কারণ এটা হয়ে গেলে আমার কাছে একটা আইডিয়া থাকবে যে এইটা আমার স্পেস। সো সেটাকে আমি একটু 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 করে, এখানে আমাদের বিল্ডিংয়ে কাঠের কাজ হচ্ছে, সেটার আওয়াজ পেতে পারো। সো একটু একটু করে মানে স্কেল দিয়ে দিয়ে মেজারমেন্ট নিচ্ছি যাতে লাইনটা স্ট্রেট হয়। তাও আমি জানি না যে কতটা স্ট্রেট হবে, কারণ কাঁচটা ব্যাকা আর এমনি খালি চোখে বোঝা যায় না, কিন্তু যেহেতু আমি এখানে স্কেল নিয়ে মেজার করছি, তো সেই জন্য ওটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওই যে বললাম কোনোটা একটু উপরে যাচ্ছে 10 ইঞ্চি, কোনোটা একটু নিচে যাচ্ছে। তো হ্যাঁ, হয়তো এক চুল এদিক ওদিক, কিন্তু আমি যেটা চাইছি স্ট্রেট লাইন, সেটা কতটা কি হবে
এটা একটা চিন্তায় পড়লাম আমি। দেখি যদি একেবারেই স্ট্রেটটা না হয়, একটু বেঁকে টেরে যায়, তখন আমাকে আবার অন্যভাবে ম্যানেজ করতে হবে। সেটা দেখা যাক কি করি। আপাতত মানে দিস ইজ গোয়িং টু টেক দ্য ম্যাক্সিমাম টাইম। ওয়ান্স আই এম ডান উইথ দিস, তারপরে আই ডোন্ট থিঙ্ক যে হয়তো অনেকটা বেশি সময় লাগবে, বা জানি না। প্রত্যেকটা স্টেপেই আমার মনে হচ্ছে যে এটাতে সময় লাগবে না, দেখা যাক। তো আপাতত খালি ওই কাঁচটা শেষ হলো, দাগটা না, এবার বাকিগুলো করি। তার মধ্যে এই কাঁচটা আরও ডিফিকাল্ট হতে চলেছে, কারণ এটা ফ্রিজের পেছনে, তো এটা করতে গেলে আমাকে ফ্রিজ টানতে হবে। তো সেটা আমি চেষ্টা করবো যেভাবে করার, ফ্রিজটা টানার আগে অবধি যতটা করা যায়, কারণ সেটা আবার একটা হেকটিক টাস্ক, ফ্রিজ টেনে হিচড়ে সরানো। দেখছি কতটা কি করি। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ অ্যাকচুয়ালি কাজটা মানে হবে না আর কি। তো দেখা যাক, এখন পরেরটা করি। মেহনতের পর এই 3টে পাল্লা আমার শেষ হলো, 1 2 3। এখন একদম ডান দিকেরটা বাকি আছে, ওটা ওই যে বললাম ফ্রিজ সরাতে হবে। তো এর মাঝখানেই আমি আবার খেয়েও নিলাম, কারণ এখন অলরেডি 3টে বাজে, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সেই জন্য আমি ব্রেক নিয়ে খেয়ে নিলাম, নিয়ে আবার কন্টিনিউ করলাম। তো এইটা আধা করে ব্রেকটা নিলাম আর কি, তারপরে এটা করলাম, এবার এটা বাকি আছে। এটা নিয়ে আমি ভাবছি যে এটা কি করব, কারণ ফ্রিজ টিজ সরাতে গেলে এখন অনেকটাই সময় লাগবে। আমি একটা টুল নিয়ে এসেছি, আমি দেখবো যে টুলে উঠে যদি ম্যানেজ করা যায় তাহলে সুবিধা, অ্যাটলিস্ট বেসটা যদি হয়ে থাকে তাহলে আমার টানতে সুবিধা হবে। তো দেখি, চেষ্টা করি যতটা ওপেন স্পেস আছে ততটা তো অন্তত করি, তারপরে বাকিটা। আর আরেকটা হচ্ছে না, ফ্রিজের সাইডগুলো গরম হয়ে যায় না, ওখানটাতে আমার গরম লাগছে, মানে হাত দিতে পারছি না, ওটা একটা মুশকিল। তো ওইভাবে, আর অনেকটা মানে প্রায় এই কাঁচটার আধা ফ্রিজের আড়ালে, আধা বাইরে। তো এবার ওই আধাটুকু বাইরে যেটা, সেটা ঠিক আছে, কিন্তু যেটা ভেতরে সেটার একদম কোনা অবধি ওইভাবে করা একটু ডিফিকাল্ট হবে। তো দেখি কতটা করতে পারি। আপাতত এই 3টে করেছি, মোটামুটি তো স্ট্রেটই মনে হচ্ছে, কিন্তু মানে চাই আমি কিছুই করে নিই, এটা একদম স্ট্রেট ওইভাবে হবে না। কারণ যেটা বললাম, আর আমি এখন আরও ওটা দেখলাম যে কাঁচগুলো, যেমন ধরো এই পাল্লা দুটো, ঠিক আছে, এই যে পাল্লাটা বাঁ দিকের, এটা একটু উপর থেকে লাগানো, ডান দিকের পাল্লাটা একটু নিচে থেকে লাগানো। তো এই যে মানে এবার নিচে থেকে লাগানো, বা হয়তো দেয়ালটা যেহেতু ব্যাকা সেজন্য সেভাবে মাপ নিয়ে লাগানো, তাতে কি হচ্ছে, যেটা বললাম আমি তখন, স্কেল আমি একইভাবে ফেলছি, একই 10 ইঞ্চিতেই আমি টানছি, কিন্তু হয়তো এর ক্ষেত্রে একটু লাইনটা উপরে, এর ক্ষেত্রে হয়তো একটু লাইনটা নিচে, বা একই কাঁচের মধ্যে হয়তো এখানটাতে একটু উঁচু, আবার তার পাশেরটা হয়তো একটু নিচু। এবার উঁচু নিচু বলতে সুতোর ডিফারেন্স, সেটা হয়তো কালার হয়ে গেলে, আঁকা কমপ্লিট হয়ে গেলে হয়তো কেউ নোটিসও করবে না। তো কিন্তু ওই আর কি, আমার একটু খুঁতখুঁতানি আছে। আঁকা যখনই আমি আঁকি, যে কোনো জিনিসে আঁকি, আমার একটু খুঁতখুঁতানি থাকে, যে জিনিসটা যেন একদম যতটা পসিবল আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি চেষ্টা করি যে ঠিকঠাক করার। তো দেখা যাক। এটা একটা ম্যাসিভ প্রবলেম হয়ে গেছে, কারণ 4টে কাঁচের 4 রকম সাইজ। তো কোনোটা ছাদের থেকে বেশি কাছে, কোনোটা ছাদের থেকে ডিস্টেন্স বেশি, কোনোটা ডিস্টেন্স কম। এটা একটা মুশকিল হয়ে গেছে, যার জন্য প্রত্যেকটা কাঁচে আমার মেলাতে প্রবলেম হচ্ছে। তবুও যাই হোক, এই 3টে কাঁচকে যতটা করেছি তাতে মনে তো হচ্ছে যে ঠিক আছে, সমান সমান। এখন এইটা দেখি, এইটা করতে পারলে তাহলে ভালো হবে, তাহলে আমি পরেরটা শুরু করবো।
কাজটা শেষ হলো, আমি না ঘেমে গেছি পুরো দেখো। আর ফ্যানটা চালাতেও ভুলে গেছি। এসি চলছে কিন্তু এসিতে যেন ঠান্ডা হচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে। তো আমি পুরো দরদর করে ঘামছি, আমি ফ্যানটা চালাতে ভুলে গেছি, তো ওখানে চলে গেছি। আর ফাইনালি ওই কাজটা আমি করলাম, তোমাদের তো টাইম ল্যাপসে দেখালাম, জানি না বুঝলে কি না। এই যে টুলটার দুটো স্টেপ মতন আছে, নিচের স্টেপে হচ্ছিল না, তারপর আবার উপরের স্টেপে উঠলাম, উঠে তারপরে কি ফ্রিজের মাথার উপরে এক গাদা জিনিস, ফ্রিজের গায়ে এক গাদা ফ্রিজ ম্যাগনেট, এখন সব সরিয়ে করতে হলে মানে আমার আর এই কাজটা হবে না। তো সেই জন্যে ওই আর কি উকি ঝুঁকি এদিক ওদিক সেদিক করে উপরটায় উঠে বেঁকে টেরে ফাইনালি করলাম। ওইটুকু করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেল বাপরে। এখন ফ্যানটা চালিয়ে ফাইনালি ব্ল্যাক কালারটা শুরু করি। সো এখন বাজে হচ্ছে 4:05, আর আমি এটাকে যতটা সহজ ভাবছিলাম যে দাগ টেনে ফেললেই একদম ফটাফট কালো রঙটা করব, সহজ তো নয়, উল্টে বেশ ডিফিকাল্ট। কারণ রঙটা কোথাও না ফেটে যাচ্ছে, তো ফাঁকা বেরিয়ে যাচ্ছে, সাদা বেরিয়ে যাচ্ছে, এগুলো প্লাস একটা টাইম তো লাগছেই গোটাটা করা। কারণ আমাকে পুরো বর্ডারটা সেট করতে হচ্ছে, উপরের বর্ডারটা সেট করতে হচ্ছে, এগুলো একটা ব্যাপার। মানে যাতে দেয়ালের সাথে ঠিকঠাক থাকে, এদিক ওদিক বেরিয়ে না যায়, সেগুলো দেখতে হচ্ছে। তারপরে কালার অ্যাপ্লাই করছি। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো, এইটা হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে যে ব্ল্যাক আউট যেটা করতে চাইছিলাম সেটা হয়েছে। বুঝতেই পারছো যে আলোটা ঢেকে গেছে। এইখানটাতে দেখো যতটা আলো, দূর থেকে একটু দেখাই, দেখো এখানে যেরকম আলো বেরোচ্ছে ওখানে কিন্তু সেটা বেরোচ্ছে না। তো যেটা আমার পারপাস, যে জিনিসটাকে ব্ল্যাক আউট করার ওইটুকু পোর্শন, সেটা পারপাসটা ডেফিনেটলি সলভ হয়েছে। কিন্তু যেটা আমি বলছি, রঙগুলো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, দূর থেকে বোঝা যাচ্ছে। এই যে এই জায়গাগুলো দেখো সাদা সাদা বেরিয়ে যাচ্ছে, কারণ রঙটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ফেটে যাচ্ছে, হয়তো মানে জলটা হয়তো কোথাও বেশি রয়ে গেছে, বা আমি এখানে কালারের সঙ্গে, ব্ল্যাক কালারের সঙ্গে এখানে এই মিডিয়ামটা অ্যাপ্লাই করছি, অ্যাক্রেলিক মিডিয়াম ফ্লো, যাতে প্রপার ফ্লোটা আসে। তো সেটার জন্যও মেবি কোথাও মিডিয়ামটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য ওই সাদা সাদাগুলো ব্রেকআউট হচ্ছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে জিনিসটাকে একটু টাইম দিতে হবে শুকোতে, তাহলে এই যে সাদা সাদাগুলো আমি পরে ঢাকতে পারবো। কারণ এখন তো কাঁচা আছে রঙটা, আমি একদিক টানলে আরেক দিক সাদা বেরিয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। তো সেটার জন্য ওটাকে একটু শুকোতে আমাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে, যাতে তারপরে, না হলে আমি যদি এখন ধরো সাদা দিয়েই আঁকতে শুরু করলাম, বা হলুদ দিয়ে আঁকতে শুরু করলাম, ব্ল্যাক কালারটা ওই কালারটাকে সোক করবে। তো আমাকে এটাকে শুকাবার টাইম দিতে হবে। ইন দ্যাট কেস মেবি আজকে হয়তো আঁকাটা নাও হতে পারে, শুধু হয়তো কালো করে ছেড়ে দেবো, তো সেটাও হতে পারে। তারপরে এখন যখন এটা করে ফেলেছি, আমি বাকি আঁকাটা তো ডেফিনেটলি করবো, এরকমভাবে তো ছেড়ে দেবো না। কিন্তু সেটার জন্য একটু সময়, মানে এটা একটা টাইম টেকিং কাজ। তো আমি এখন পাশের ব্ল্যাকগুলো করি, একটা করতে গিয়ে হাতে ব্যথা হয়ে গেল, এখন বাকিগুলো করি। আর তারপরে দেখি যে জিনিসটা, তবে হ্যাঁ, যে পারপাসটা ছিল, যেটা বললাম যে ব্ল্যাক আউট হয়ে যাবে, জায়গাটা আলোটা পাস করবে না, সেটা করছে না। যেটুকু জায়গায় ওই ব্রেকআউটগুলো হয়েছে সেই জায়গাগুলো থেকে আলো পাস করছে, কিন্তু সেটাকে আমি ঠিক করে দেবো পরে, সেকেন্ড কোট একটা, বা ওইটুকু জায়গা ভরানোর জন্য কিছু কিছু দেবো। আমি এখনও দিলাম, কিন্তু সামহাও ওটা ওই জায়গাগুলো ধরছে না, আমি জানি না কেন। তো একটা কোট একটু ড্রাই হয়ে গেলে সেকেন্ড টাইম দিতে আমার একটু সুবিধা হবে। এনিওয়েজ, আমি এখন পরেরটা স্টার্ট করি। বাট আই থিঙ্ক যে যখন এটা গোটাটা হয়ে যাবে, এখন তো খালি একদিক হয়ে রয়েছে এইভাবে, তো যখন এই চারটেতেই হয়ে যাবে তখন জিনিসটা অনেক বেশি সিমেট্রিক্যাল লাগবে। তারপর যখন এর উপরে আঁকা হবে তখন জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, এটা আমার ধারণা। দেখা যাক।
আর আমার হাত একদম ব্যথা করে গেছে বাপরে। আর এক একটা জায়গা না যে দেখালাম ফেটে যাচ্ছে, এতবার টানতে হচ্ছে তা সত্ত্বেও হচ্ছে। আই থিঙ্ক এটাকে একদম অনেকটা টাইম ভালোভাবে মানে 1-2 দিন শুকোলে তাহলে হয়তো তারপরে ওটা আরেকটা কোট মেরে অ্যাপ্লাই করলে হয়তো বেটার হবে, বা হয়তো এটার উপরেই আরেকটা করে দিতে পারি। আজকে তো আমার মনে হয় না হবে বলে, কারণ আমি এত তাড়াহুড়ো করতেও চাই না, জিনিসটা সুন্দর করে করব তো ওই রং মিশে যাবে এগুলো আমি চাই না। সো আমি দুখানা করতে গিয়ে হাঁপিয়ে একদম গেছি বাপরে। 2টো ফ্যান চালিয়েছি, এসি চলছে, তাও দর করে ঘামছি আমি, এত গরম লেগে গেছে। আর হাতটা ধরে যাচ্ছে এত, মানে একদম হাত উপর করে যাচ্ছি তো, যতই তুলে উঠি তাও হাতটা টনটন করে যাচ্ছে। দেখো 2টো হয়ে গেল দেখো কথা বলতে বলতে। এবার দেখি 3rdটা ধরি। 4টা নিয়ে আমি অ্যাগেন চিন্তিত, কারণ এমনি হাতে ব্যথা করছে, তার মধ্যে রঙে অসুবিধা হচ্ছে, তারপরে আবার ওই ফ্রিজ। তো দেখা যাক যে 4 নম্বরটা কি করি। আগে 3 নম্বরটা শেষ করি, তারপরে 4 দেখছি। হচ্ছে 5টা 15 আর মানি পাপা ওরা কেউই এখনো আসেনি, আমিই আছি। সো 4টে কমপ্লিট হয়ে গেছে। লাস্টেরটা না আমি আর রেকর্ড করতে পারছিলাম না, আমার মনে হচ্ছিলো যে কতক্ষণে মানে শেষ হবে। ওটা এত মেহনত করে ওটা আমি করলাম না, বাপরে বাপ। ওইখানে তুলে উঠে মানে প্রায় শুয়ে পড়ে ওখানে কোনার মধ্যে হাত গুজে আমি চাচ্ছিলাম কারেন্ট খেয়ে যাই এমন। আর ভয় করছে না তুলিটা যদি একটু স্লিপ করে যায় তাহলে পুরো কাঁচের উপরে মানে এই নিচের কাঁচটার উপরে গিয়ে রংটা পড়বে, বিচ্ছিরি হয়ে যাবে একদম। তোলা যাবে কিন্তু মানে আমার আরও কাজ খাটনি বাড়বে আর কি, এটাই। আর ব্যাকা তো করতে পারি না জিনিসটা, গোটাটা সোজা হলো, ওইটা খালি একটুখানি কোনার মধ্যে ব্যাকা। দেখান যাক বা না যাক, আমি যখন করছি আমাকে পারফেক্টলি করতে হবে যতটা পসিবল। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আপাতত এরকম একটা কালো পট্টি হয়ে থাকলো, আর থ্যাঙ্কফুলি জিনিসটা একদম সোজা হয়েছে। আমার মাপ নিয়ে করা সার্থক হয়েছে যে একটা স্ট্রেট লাইন এসছে, না হলে খুব মানে বাজে হয়ে যেত। এবার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যখন আমি আঁকতে শুরু করব তখনও যে লাইনগুলো থাকবে সেগুলো যেন সোজা হয়। এইটা ইজ আ বিগ চ্যালেঞ্জ, কারণ আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখবে এই কাঁচটা উপরে একদম সিলিংয়ের সাথে লাগানো, এই দুটো কাঁচের উপরে গ্যাপ আছে, তার মধ্যে এইটাতে বোধহয় বেশি একটু, আর ওইটা আবার উপরে লাগানো। ঠিক আছে, তোমাদেরকে আমি জুম করছি, বা তোমরা হয়তো এমনিও বুঝতে পারছো। দেখো এখানে আলোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্যাপ, যেহেতু এটা পাল্লা, এটা যাতে খোলা পড়া করা যায় সেটার জন্য। আর এই দুটো তো অ্যাটাচড, সেটা এই দুটো ফিক্সড। এবার স্ট্রেট লাইন করতে গেলে তখন আমার আবার একটা ঝামেলা হবে, কারণ এদিকটা ওদিকটা চওড়ায় বেশি, এই দুটো সেই অর্থে চওড়ায় কম। সো সেটা উইল বি অ্যানাদার চ্যালেঞ্জ। আমি এটাকে বারবারই যেটা বলছি যে ভেবেছিলাম যে খুব ইজি হবে, কিন্তু এটা ইজি হবে না। এখন আমার প্রত্যেকটা স্টেপে মানে যেটা তোমাদেরকেও আমি বললাম যে লাইনটা টেনে ফেললে হয়তো ইজি হবে, ব্ল্যাক করে দেবো। ব্ল্যাকটা করতে গিয়ে দেখলাম যে মানে ওটা যেন আরও ডিফিকাল্ট, কারণ রং সবখানে ভরছে না। আমি তো 2-3বার দেওয়ার পরে এখন জিনিসটা বেশ জেড ব্ল্যাক হয়েছে, তাও 1-2 জায়গায় একটু আলো বেরিয়ে আসছে, সেটা পরে আঁকলে ওটা কভার আপ হয়ে যাবে, কারণ ওটাকে আর ঢাকা যাচ্ছে না। তো মোটামুটি জেড ব্ল্যাক হয়েছে, তোমাদের তো দেখালাম। সেটা করতে গিয়ে আর একটা হেডেক বাপরে। তারপরে ওই যে লাইনটা টেনেছি সেটার উপর দিয়ে তো আমাকে রংটা চালাতে হচ্ছে না, প্লাস ধারগুলো রয়েছে সেগুলোকে ধীরে ধীরে করে করা। ওই কর্নারটা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এই সব কিছু হয়তো যখন আঁকবো তখন হয়তো ফ্রিজটা একটু সরিয়ে নেব, জানি না, বা হয়তো এমনিও এঁকে ফেলতে পারি, ঠিক নেই, দেখা যাক। সো এটা মানে স্টেপ বাই স্টেপ। এরপরে আমি আঁকবো যখন, সেটা আবার একটা চ্যালেঞ্জ হতে চলেছে, ওই যে লাইন্স নিয়ে চ্যালেঞ্জ। তাছাড়াও হয়তো সেরকম একটা চ্যালেঞ্জ নয়, কিন্তু ওই লাইন মেনটেন করাটা, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। তো দেখা যাক কি হয়। এখন তো মানে আমি যেটা ভেবে রেখেছি 2-3 দিন তো মিনিমাম
আমি এটাকে একদম ছেড়ে রাখবো যাতে কালো রঙটা ভালোভাবে শুকিয়ে যায়, কারণ আমাদের তো এসি চলে আর এটা কাঁচের উপরে করা, তো জিনিসটা ঘেমে থাকে, শুকোতে টাইম লাগে। সো এখন আমি এসিটা বন্ধ করে ঘরে চলে যাব ফ্যানটা চালিয়ে, যাতে ওটা টেনে যায় ভালোভাবে। আর 2-3 দিন এখন আমি কিচ্ছু এটাতে করব না, এটা থাক এরকম। একদিনে হবে না, আমি যেটা ভেবেছিলাম যে একদিনে ফটাফট করবো, সেটা হবে না। এটা হোক, এটা থাক, ধীরে সুস্থে করব, ভালোভাবে করার চেষ্টা করব। তো এখন আমি ঘরে যাই, আর পারছি না, পা দুটো ব্যথা করছে, হাত ব্যথা করছে, ঘরে যাই। এদিকে আমার ফিজিওথেরাপি হচ্ছে, এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করলাম সারা দুপুর ধরে। ফিজিওথেরাপিস্ট শুনলে দেবে আমাকে। তার মধ্যে ডক্টর বলেছে যে পায়ে রেস্ট দিতে, আমি তো খুব রেস্ট দিচ্ছি। যাই হোক, আমি একটু ঘরে যাই এখন। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল পর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.